ইচ্ছা অপি, বিবেকানন্দ ইচ্ছা করলে ওদেরকে সঙ্গে সঙ্গে শেষ করে দিতে পারতেন, কিন্তু সেটা প্রায় এসে গেছিল সেই ক্রোধ। কিন্তু বোধহয় শিবই আর একজনকে পাঠিয়ে, আর একজন বৃদ্ধ সাধু এসে স্বামীজিকে বলছেন যে ওরা জানে না আপনি কে, কিন্তু আপনি তো জানেন আপনি কে, তো সুতরাং ওদের উপর ক্রোধ করবে না। খুব সুন্দর এই সাধু কে বলতে গিয়ে এখানে বলছেন যে যে তিনি কখনো নিন্দিত, বঞ্চিত, অভিশপ্ত, উপেক্ষিত, উৎপীড়িত হয়েও প্রতিকার করবার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিকার করেন না। কেন? ঈশ্বরে বিশ্বাস। ঈশ্বর আছেন, উনি দেখবেন, এটা আমার কাজ না। শ্রমিক ঋষি নিজে রাজা পরীক্ষিতের দ্বারা অপমানিত হয়েও তৎ অঘম না এব অচিন্তয়ত। এখন ঋষি নিজেও তো রাজার দ্বারা অপমানিত হয়েছিলেন, কিন্তু সেইটা ঋষির মনেই পড়ল না। এই হচ্ছে ঠিক ঠিক সাধু। এত বড় অপমান করলো তবু কিন্তু ওর মনে পড়ল না। আবার এই সূত্রটা ধরে ভাগবত আমাদেরকে বেদান্তের কথাটা শুনিয়ে দিচ্ছে। আর সত্যি সত্যি প্রায়শ সাধব লোকে পরদ্বন্দ্বেষু योषिताः न ব্যথন্তি ন হৃষ্যতি যত আত্মা অগুণায়াশ্রয়। অগুণ আশ্রয় কে? আত্মা। এইটাই হচ্ছে সত্য। হিন্দু ধর্মের আসল হচ্ছে সেই ব্রহ্মণ বা আত্মান। সেই আত্মা, তার কোনো গুণ নেই, তিনি গুণের দ্বারা প্রভাবিত হন না। গুণটা কি? সত্য, রজ, তম। আমরা একটা ঘটনা প্রবাহের মধ্যে চলছিলাম, নানান রকম কাহিনী শুনছিলাম, হঠাৎ করে একেবারে শেষ বেলায় আসল সত্যটাকে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। ভাগবতের এইটা বৈশিষ্ট্য। ভাগবত একদম পিওর জ্ঞানের কথা বলছেন, কিন্তু ভক্তির মোড়কে। ভক্তির মোড়কে ভগবান আছেন, ভগবান ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপরেতেই ওই জ্ঞানের কথাটা বলছেন। স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বলেছেন যে বেদান্তের যে অ্যাবস্ট্রাক্ট ফিলোসফি, আমি ব্রহ্ম, এটা চট করে লোকে নিতে পারবে না। সেই কারণে উনি বলছেন দ্য অ্যাবস্ট্রাক্ট ফিলোসফি অফ অদ্বৈত বেদান্ত, I will soak it in the syrup of devotion and fry it on the pan of karma, and will serve in such a way even a child will digest it. তো উনি এই বেদান্ত, আমি ব্রহ্ম, সেটাকে উনি বললেন নিজের প্রতি বিশ্বাসী হও, আত্মবিশ্বাসী হও। আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস। এটা অদ্ভুতভাবে শঙ্করাচার্যের যে বেদান্ত আর তার পরবর্তী এত বছর পরে বিবেকানন্দের যে বেদান্ত, সেটার মধ্যে পার্থক্য হলো এইটা। শঙ্করাচার্য একজন অ্যাবস্ট্রাক্ট একটা ফিলোসফি বলছেন, আমি ব্রহ্মণ। কিন্তু আমি ব্রহ্মণ মানে কি? কিভাবে আমি ব্রহ্মণ? আর যেই আমি জানলাম আমি ব্রহ্মণ, আমার কোনো কাজ নেই, আমার কোনো পাপ নেই, আমার কোনো, তখন সেই মানুষটা তো নিজেকে আর সংযত করতে পারবে না, সব কিছুই করে ফেলবে, ভাবে আমি তো কিছু করছি না, আমি আত্মা। ভুল, ভীষণ ভুল হয়ে যাবে। সেই কারণেতে স্বামীজি বললেন আমি এইভাবে বেদান্তটাকে দেব। তো ভাগবতের মধ্যে আমরা ওই প্রবণতাটাকে দেখি, ভক্তির মোড়কে জ্ঞানের কথা। আর জ্ঞানটাই হচ্ছে আসল। কৃষ্ণ যিনি এসেছেন, তিনি কিন্তু সেই পরমাত্মারই একটা রূপ মাত্র। সেই জন্য কৃষ্ণ যখন বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, কিছু লোক সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমাকে গ্রহণ করো, কিছু লোক শুধু ওইটাই নিয়েছে, নিয়ে বলছে আর কোনো দেবতার পুজো করতে হবে না, শুধু কৃষ্ণকে পুজো কর। এর মহা মুশকিল। এখন বুঝতে অসুবিধে হলে তখন এই গোলমালগুলো হয়ে যায়। এখন আসামেতে আমি কয়েকজনের সঙ্গে মিট করেছিলাম, ওরা গোঁড়া বৈষ্ণব, কিছুতেই শুনবে না। সেই জন্যে ওই বলছেন যে কৃষ্ণ এটা বলেছেন, আপনি এটা ডিনাই করেন কি করে? তখন আমি বললাম কৃষ্ণ এটাও তো বলেছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে মাম তথৈব ভজাম্যহম। যে যেখানে যেভাবে আমাকে ডাকছে, ভগবানকে ডাকছে, সব আমার কাছেই ডাকছে, আমাকেই ডাকছে। কৃষ্ণ বলছেন
যে সমস্ত প্রাণীর মধ্যে আমিই রয়েছে। তা এইগুলো কেন নেবে না? ওই একটা মাথায় ঢুকেছে, তারপরে আর নেবে না, এটা আবার কী কথা? তো যাই হোক, যার যেরকম বুদ্ধি যেভাবে বোঝে। তো ভগবানের যে এই যে ভাগবত আমাদেরকে মাঝে মাঝে একে টুক করে শুনিয়ে দেয়, এটা হচ্ছে আসলে আত্মা। আত্মার মধ্যে কোনো গুণ নেই। যে তিনটে গুণ দেখি ওটা মনের মধ্যে রয়েছে। তা সুখ এবং দুঃখ, প্রশংসায় আনন্দিত, নিন্দায় মানে ভেঙে পড়া, এই সমস্তগুলো হয় মনেতে, আত্মাতে না। এখন যেই আমরা এটা জানলাম, ভগবান বললেন না, বললেন আত্মা। এই আত্মাটাকে আমার বুদ্ধিতে প্রতিফলিত, রিফ্লেক্টেড কনসিয়াসনেস, আমার বুদ্ধির মধ্যে যে কনসিয়াসনেসটা রিফ্লেকশন আসছে, সেটাই হচ্ছে আমার আমার আত্মা, যাকে আমি বলি। আমি যেটা বলছি সেটা হচ্ছে ওই রিফ্লেক্টেড। তা সেটা উনি বললেন যে জানো, ওরা আত্মা কোনো গুণ নেই, তো সেই কারণে ওরা কোনো দিন ওই দুঃখ বা সুখ পান না। প্রশংসা করো বা নিন্দা করো, যাতে কোনো কিছু এসে যায় না। এদিকে রাজা পরীক্ষিত তাঁর রাজত্বে মানে রাজধানীতে ফিরে এসছেন। তিনি এসে প্রাসাদে পৌঁছে গেছেন, গিয়ে বিশ্রাম করে এইবারে রাজার মনের মধ্যে একটু দুঃখ জেগে উঠেছে। তিনি বিচার করছেন, ইস, এটা কি ভুল করে ফেললাম। আমাদেরও হয় কি সুন্দরভাবে, রাজা পরীক্ষিত মানে হচ্ছে সে কত বড় মানুষ, কিন্তু ঠিক সাধারণ আমাদের মতোই তার মানসিক অবস্থা। রাগের মাথায় একটা ভুল করে ফেললাম, দেন ভুল করে তারপরে আর কি করা যায়, তারপরে আবার ধীরে ধীরে সেটা নিয়ে চিন্তা করছি, আর খুব দুঃখ হচ্ছে। রাজা পরীক্ষিতেরও খুব দুঃখ হচ্ছে। তো উনি ফিরে এসছেন, এসে বলছেন, এটা আমি কি করে ফেললাম? আমি ওই রকম একজন অসাধারণ ঋষি, যিনি, তাকে অপমান করে ফেললাম। আমার একটু কষ্ট হচ্ছিল বটে, কিন্তু আমি সহ্য করতে না পেরে এইরকম অপমান করলাম কি করে, খুব ভুল হয়ে গেল। তখন উনি বলতে গিয়ে বলছেন যে নীচম অনার্যবৎ কৃতম নিরাগসী, আমি নীচ অনার্যের মতো কাজ করে ফেলেছি। নীচম অনার্যবৎ, অনার্যবৎ মানে আনকালচার্ড। যারা কালচার্ড লোক তারা কখনো এই ধরনের ব্যবহার করেন না, মানে সংস্কৃত সম্পন্ন লোক, যাদের শিক্ষা আছে, সংস্কৃতি আছে, তারা কখনো এরকম ধরনের কোনো কাজ করেন না। নীচ বললেন, আবার অনার্য বললেন। এখন আর্য অনার্য এই শব্দ দুটো আমরা জাতি হিসেবে মনে করি যারা আর্য তারা ওই আল্পস পর্বত পেরিয়ে এসেছিল। এগুলো ইউরোপিয়ানরা আমাদের মাথায় ঢুকিয়েছে। আল্পস পর্বত পেরিয়ে এসে তারা সব ফর্সা লম্বা লম্বা নাক, তারা এসে তোমাদেরকে, এই দেখো রামচন্দ্র কীরকম ফর্সা লম্বা নাক, এই হচ্ছে আর্য। ও যাচ্ছে কোথায় না, ইয়েকে মারতে, রাবণকে মারতে। ওরা হচ্ছে অনার্য। তা কালো কালো দেখতে, কে বললো রাবণ কালো ছিল? এগুলো নিজেরা বানিয়েছে। রাবণ অত্যন্ত বুদ্ধিমান এবং অতি সুপুরুষ ছিলেন। এবং শুধু তাই না, এত প্রচণ্ড শক্তিমান ছিলেন। তারপরে উনি ধ্যানের দ্বারা শিবকে তুষ্ট করে শিবের থেকে বর পেয়েছিলেন। এমনি সাধারণ মানুষ ছিলেন না। আর এত বুদ্ধি যে সমাজে ওকে বলতো 10 জনের বুদ্ধির সমান রাবণের, সেই জন্য দশমুণ্ড। আর সেটা একটু ব্যাখ্যা করেনি বলে ব্যাস আমরা এবারে 10টা মুণ্ড বানিয়ে আগুন ধরিয়ে দিই। কিন্তু সেরকম নয়। রাবণের অনেক গুণ ছিল, একটাই দোষ ছিল, সেটা হচ্ছে সব কিছু আমি করব, এইটাতেই গোলমাল হয়ে গেল। আর ওই ভোগটা ত্যাগ করতে পারলো না, এই জন্যে ওটা হলো। তো এখন এই যে আমরা দেখি, সেই রাজা পরীক্ষিত তিনি ফিরে এসে তিনি বলছেন, ইস, আমি একই করে ফেললাম, অত্যন্ত নীচ এবং অনার্য সুলভ কাজ করে ফেলেছে। স্বামী বিবেকানন্দ প্রথম বলছেন, অনার্য হচ্ছে একটা কালচার, অনার্যটা কোনো জাতি না, কালচার। আর এইটার উপরে আমাদেরও বহু লোক, না একটা অনার্য জাতি, আর্য জাতি, এরকম কোনো দিন কিচ্ছু হয়নি।
এটা একদম কালচার। একজন লোক আমাকে জিজ্ঞেস করছিলেন, তিনি অন্য ধর্মের লোক, প্লেনে করে যাচ্ছি পাশাপাশি বসে, তো বলছেন যে হিন্দু ধর্মের আপনাদের অনেক সমস্যা। কেন, কি হলো, আপনার কি অসুবিধা হচ্ছে? বলছেন না, আপনাদের মধ্যে এত কাস্ট আছে, তো সেই জন্যে আপনাদের এই খুবই মুশকিল। আমি বললাম আচ্ছা ছেড়ে দিন আমাদের কথা, আপনি যে ধর্মের মধ্যে রয়েছেন, আর সেই ধর্মের একজন মহিলা, তিনি আপনাদের বাড়িতে বাসন মাজেন, ঘর পরিষ্কার করেন, তার মেয়েটি, সে তো বেশ ভালো মেয়ে, এবারে তিনি বললেন আপনার মাকে যে আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দেবে, তো আপনার মা রাজি হয়ে যাবেন? একই ধর্ম, রাজি হবেন কি, না তাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন, কোনটা করবেন? এখন ওইটাই হচ্ছে কথা। ও বলছে না আমিও বা কী করে করব, ওরা তো অন্য না। কিসের অন্য? একই ভাষা, একই ধর্ম, অন্যটা কি হলো? আর ওই হচ্ছে সংস্কৃতির পার্থক্য। একই ধর্ম, একই ভাষা, সব কিছু একই জাতি, কিন্তু সংস্কৃতিটা না থাকলে খারাপ হয়ে যায়। তাই উনি বলছেন যে আমি খারাপ সংস্কৃতির লোকের মতো ব্যবহার করেছি। খারাপ সংস্কৃতির লোকেরা কি করে, ওরা নিজেদেরকে সংযত রাখতে পারে না। মানে অনেক সময় লোকেরা অত্যন্ত কুৎসিত ভাষা ব্যবহার করে, সেটা প্রমাণ করে যে ও ঠিক সংস্কৃতবান লোক নয়। তা এই জন্য সংস্কৃতি সম্পন্ন লোকেরা তাদের চলন বলন, তাদের কাপড় জামা পরা, তাদের সব কিছুর মধ্যে একটা ডিসেন্সি থাকে। যাদের ডিসেন্সি নেই, তারা বুঝতে হবে ঠিক জানে না, কিছু নেই, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই ডিসেন্সি ব্যাপারটাই হচ্ছে আসল। তো এই সংস্কৃতির কথাটা বলছেন, কিন্তু আমি অনার্যবৎ কর্ম করে ফেলেছি, খুব ভুল হয়ে গেছে। এখন তারপরে উনি বলছেন আমি দেবস্বরূপ ঋষিকে অপমান করে ফেলেছি, নিশ্চয়ই ঋষি আমাকে শাস্তি দেবে, আর আমি শাস্তিটা, নিজেই মনে মনে ভাবছেন, আমি শাস্তিটা আমার প্রায়শ্চিত্ত স্বরূপ গ্রহণ করব, আমি বাধা দেব না। ওর বাধা দেবার ক্ষমতা ছিল, রাজার সেই শক্তিও ছিল, উনিও কম নন, উনি আধ্যাত্মিকতাতেও অনেক উন্নত ছিলেন, উনি ইচ্ছা করলে বাধাও দিতে পারতেন, কিংবা অন্তত পক্ষে ঋষির কাছে গিয়ে বলতে পারতেন তুমি এটা আমাকে করো না। তো উনি এই সমস্তগুলো ভাবছেন, কিন্তু তো উনি বলছেন না আমি কিচ্ছু করব না, যখন ওরকমভাবে একটা কিছু আসবে শাস্তিটা, তা আমি সেই শাস্তিটা মাথা পেতে নেব, এবং সেটাই হবে আমার প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত মানে কি, আগে একটা ভুল কাজ করে ফেলেছি, সেইটাকে শুধরোবার জন্যে নিজেই নিজেকে শাস্তি দিচ্ছি, মানসিক এবং শারীরিক, এটা হচ্ছে প্রায়শ্চিত্ত। তো আগেকার দিনে লোকেরা প্রায় প্রায়শ্চিত্ত করতো, একটা কোনো ভুল করে ফেললে একটা প্রায়শ্চিত্ত করতো। তো কী ব্যাপার, কী প্রায়শ্চিত্ত? না আমি 7 দিন খালি পায়ে হাঁটবো, গায়ে জামা পরবো না, এরকমভাবে একটা প্রায়শ্চিত্ত করতো, কিংবা এইটা খাবো না, কিংবা ওই রকম করবো। তো এরকমভাবে ভাবে নানান রকম একটা মনের মধ্যে নিজেকে মনে হয় আমি শুদ্ধ হয়ে যাচ্ছি, একটা ভুল করেছি, অন্যায় করেছি, তাই আগের যে ভুলটা সেইটা থেকে মুক্তি পেতে আমি নিজের শরীর এবং মনকে কষ্ট দিচ্ছি, তার মাধ্যমে শুদ্ধ হচ্ছে। এখনও দেখবেন আমাদের দেশের লোকেরা কাঁধে এরকমভাবে জল নিয়ে, একটা বাঁকেতে দুটো জল নিয়ে হেঁটে হেঁটে, খালি পায়ে হেঁটে হেঁটে কোথা থেকে গিয়ে তারকেশ্বরে ওই জলটা দিয়ে আসে। তা ওইগুলো সব ওই ধরনের মধ্যে পড়ে, যে একজন বলল যে না আমি তারকেশ্বরে যাব। শ্রী শ্রী মা পর্যন্ত একবার চেষ্টা করেছিলেন যে ঠাকুরকে বাঁচাতে হত্যে দিয়ে পড়ে থাকবেন তারকেশ্বরে গিয়ে, তা করেও ছিলেন। তারপরেই তিনি নিজেই শুনতে পাচ্ছেন যে কালস্বরূপ যে যে ভগবান, তিনি হাঁড়িগুলো ভেঙে ভেঙে দিচ্ছেন। তখন মায়ের মধ্যে সেই জ্ঞানটা এলো, কিসের জন্যে আমি প্রার্থনা করছি, কাকে রক্ষা করব? এই শরীরটা হচ্ছে হাঁড়িগুলোর মতো, যেগুলো একদিন ভেঙে যাবেই যাবে, এর জন্যে এত কষ্ট করার দরকার নেই। উনি উঠে পড়লেন। তা এই হচ্ছে জ্ঞান, শরীরটা কখনোই থাকবে না, যারই শরীর হোক এটা চলে যাবেই যাবে, কিন্তু আমরা সেটা কিছুতে মেনে নিতে পারি না।
চৈতন্য মহাপ্রভুর শরীর কি হলো কেউ জানে না, কিন্তু কিছু লোক বলে যে তিনি গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলেন এবং জগন্নাথের শরীরে মিলিয়ে গেছেন। না, এটা হতে পারে না। কিন্তু কোনোভাবে কোথাও হয়তো মারা গেছেন। ওনার তো থাকতো না, ভাবের মধ্যে থাকতেন, অনেক সময় জলে পড়ে যেতেন, বেশিরভাগ সময় জেলেরা বাঁচাতো, কিন্তু কেউ হয়তো ছিল না সেই সময়, কোনো একটা কিছু হতে পারে, আদারওয়াইজ অন্য কিছু না। সেই জন্যে রামকৃষ্ণদেবের তার প্রয়াণ হবার পরেও ছবি তুলে রাখা হয়েছিল, না ওইসব কোনো কিছু না। যে যীশুখ্রিস্ট রেজারেকশন হলো, পুরো খ্রিশ্চান ধর্মটা দাঁড়িয়ে আছে ওই ঘটনাটার ওপর। যিশুর জন্মটার ওপর কিন্তু খ্রিশ্চান দাঁড়ায়নি। খ্রিশ্চান ধর্ম সৃষ্টি হচ্ছে যিশু যখন তাকে মেরে ফেলা হলো, তিনি আবার পুনর্জাগরণ হলো, এইটা থেকে খ্রিশ্চান ধর্ম শুরু। এখন হতেই পারে তখনকার দিনে এরকমভাবে তাকে তো মেরেছিল, কিন্তু তিনি তো মারা তো সঙ্গে সঙ্গে যাননি, পরে হয়তো ওষুধ টষুধ দিয়ে সারিয়ে তুলেছিল, কিন্তু ওরা সেটা বলবে না। ওরা বলবে যে উনি আবার দৈবভাবে এলেন ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত ঠিক আছে, একটা বিশ্বাসের উপর থাকলো। কিন্তু এইখানেটা যেটা বলছে যে না, আমার যদি বিপদ হয় আমি ওসবের মধ্যে যাব না, আমি শুধু প্রায়শ্চিত্ত করব, সেই তিনি যা শাস্তি দেবেন সেইটা। কিন্তু শাস্তিটা যে কি রাজা তখন কিন্তু জানতো না, তখনও তার কাছে সেই খবরটা আসেনি যে শাস্তিটা কি। তখন উনি ভাবছেন আচ্ছা শাস্তি যদি দেবেনই, উনি যেন আমাকেই শুধু দেন, আর আমার মাধ্যমেই যেন ওটা শেষ হয়। কেননা আমার রাজত্ব, আমার লোকজন, আমার এই সমস্ত যেন নষ্ট না হয়ে যায়, ওদের যেন কোনো কিছু না হয়, যা হবে আমার উপর দিয়ে যেন সবটা চলে যায়। তো ওইভাবে উনি ভাবছেন ঠিক আছে, আমার রাজত্ব না গেল বা কিছু হলো, আমাকে যদি উনি রাজা থেকে বঞ্চিত করতে চান তাও হবে, কিন্তু যা হবে আমার উপর দিয়ে, অন্য লোকের যেন কষ্ট না হয়। এইভাবে উনি রেডি হচ্ছেন। এরপরেই আমরা দেখছি এবারে 19 অধ্যায় শুরু হচ্ছে, প্রথম স্কন্দ 19 অধ্যায় 4 নম্বর শ্লোকে ওরা বলছেন, যখন তিনি চিন্তা করছেন তখন ওই ঋষির আর একটা শিষ্য এসে হাজির হলো। সে এসে খবর দিচ্ছে। তো ওই ঋষি মানে শমিক ঋষি। শমিক ঋষির আর এক শিষ্য, তার নাম হচ্ছে গৌরমুখ। তো গৌরমুখে, এখন গৌরাঙ্গ মানে সাদা বা শরীরটার মানে কালারটা, এখন গৌরমুখে কেন নাম, হয়তো মুখটা খুব ফর্সা মতো দেখতে ছিল সেই জন্যে আর কি। তো গৌরমুখ এসে খবর দিল। কি খবর দিল? ছোট্ট খবর, 7 দিনের মধ্যে আপনি মারা যাবেন। আর কিভাবে মারা যাবেন? তক্ষক বলে একটা সাপ এসে আপনাকে কামড়াবে। আর কে বলেছে এই কথা? ওই যে শমিক ঋষির ছেলে, সে বলেছে, শৃঙ্গী। এখন দেখুন, রাজার কাছে খবরটা পৌঁছে দিচ্ছে। কেন পৌঁছে দিচ্ছে? এটারও একটা অদ্ভুত, মানে চুপচাপ থাকলেই হতো, তা কিন্তু করছে না। যাতে রাজা তিনি এই ব্যাপারে যা যা অন্যান্য কাজকর্ম করতে পারেন। কীরকম কাজ? ঋষিদের ডেকে উনি যদি যজ্ঞ করতেন এবং তার জন্যে সেই যজ্ঞের মাধ্যমে যাতে করে এই অভিশাপটা কাটিয়ে দেওয়া যায়, এটা সম্ভব হতো। কিন্তু উনি তা করছেন না। যখন উনি শুনলেন এই গৌরমুখের কাছ থেকে যে শৃঙ্গী ওই ঋষির ছেলে তাকে অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে মারা যাবে, রাজা দুঃখের বদলে খুব আনন্দিত হলেন। কে অদ্ভুত, মৃত্যুতে ভয় পেল না। কেন ভয় পেল না? বলল যাক, আর এই জগতে বেশি দিন আমাকে থাকতে হবে না, আমার কর্মফল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর যখন আমি নিশ্চিত জানি 7 দিনের মাথায় মারা যাব, তখন তো আর আমার এই বিষয় ভোগের দিকে ইচ্ছা থাকবে না। সেই জন্য উনি তাড়াতাড়ি করে নিজের ছেলে জন্মেজয়কে ডেকে তাকে রাজা করে দিলেন, দিয়ে বললেন আর আমাকে তোমরা এর মধ্যে ডাকবে না। উনি গঙ্গার তীরে চলে গেলেন। কেন গঙ্গার তীরে? তখন বলছেন যে বিষ্ণুর পাদপদ্ম থেকে গঙ্গা এসেছে, আর এই গঙ্গাতে কত তুলসী পাতা পড়েছে,
তুলসী পাতা মানে এটা আমাদের বলে যে বিষ্ণুকে বা কৃষ্ণকে তুলসী দেয়, তো সেই তুলসী পাতা পড়েছে, এটা অত্যন্ত পবিত্র। এই হিন্দুদের খুব অদ্ভুত, দুটো খুব স্ট্রং দল আছে, একটা হচ্ছে শৈবাইট আর একটা বৈষ্ণব। এই দুটো দলকেই দেখা যায় হিন্দুরা এরা ভীষণ বুদ্ধিমান, যাতে ঝগড়া না করে সেজন্য দুটোকেই একসঙ্গে করে দিচ্ছে। কীরকমভাবে করে দিচ্ছে? একজন বলছেন বিষ্ণুর পাদপদ্ম থেকে গঙ্গা প্রবাহিত হয়েছে, আর এক দল বলছে শিবের মাথা থেকে গঙ্গা এসেছে। তো যারা শৈবাইট তারা খুশি যে আমাদের শিবের মাথা থেকে এসছে, আর এক দল বলছে বিষ্ণুর। এরা বলছে যে তুলসী পাতা পড়েছে, আর ওরা বলছে গঙ্গা শিবের থেকে আসায় এমনিতেই পবিত্র হয়ে গেছে, এরকম এরকম দুটোতেই মেলাচ্ছে। তো যাই হোক, এখানেতে আমরা দেখছি উনি ঠিক করলেন যে গঙ্গার তীরে এসে বসে তিনি সাধনা করবেন। কিভাবে? যেই সাধনা করছেন তখন তার আগেকার সব কিছু ভুলে যেতে হয়। সাধুরা তাদের আগের জন্মের কোনো কিছু বলেন, আগের জন্মে মানে তাদের সন্ন্যাস গ্রহণের আগের জিনিসগুলো ব্যক্ত করতে নেই। আমার বাবা এই ছিলেন, আমাদের এত পয়সা ছিল, তারপরে আমি এই কলেজে পড়েছি, ওখানকার এক সার্টিফিকেট আছে, এইসব যারা বলে, ঠিক সাধুদের তখনও ওই সাধুদের ভাবটা ওর মধ্যে আসেনি। তখন সেই জন্য কিচ্ছু বলে না। সাধুদের শুধু একটাই পরিচয়, গুরুর পরিচয়। গুরু এবং পরম গুরু, এই দুটোই শুধু বলে। আমার গুরু হচ্ছেন ইনি, আমার গুরুর গুরু হচ্ছেন ইনি, দ্যাট মাচ। ওই হচ্ছে পরম্পরা। গুরু পরম্পরাতে তারা নিজেদেরকে পরিচয় দেয়। আমাদের মধ্যে একজন সাধু আছেন আমেরিকায়, ও যখন আমেরিকায় এসছিলেন তখন তখনকার দিনে এগুলো চলতো। পাসপোর্টেতে ওর বাবার নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ আর মার নাম হচ্ছে মা শারদামণি দেবী, এরমভাবে লিখে চলে এসেছিল। এখন আর করতে দেবে না, এখন তো সব ভেরিফিকেশন করে। সেই জন্যে তো এই যে আমরা দেখছি, কখনো তারা পূর্বের কোনো কিছু রাখতে চান না। রাজাও পরীক্ষিত, তিনি রাজত্বের সমস্ত কিছু করছেন তা কিন্তু করছেন না। তিনি এসে একটা ছোট কুটিয়া তৈরি করলেন। কুটিয়া বলতে একটা ছোট কুটির, এক ঘর, একটা মাত্র ঘর, সেটা লতা পাতা দিয়ে বেঁধে টেঁধে করা হয়। ওপরে কিছু বড় বড় পাতা দেয় যাতে বৃষ্টির জলটা না পড়ে, আর চারপাশে একটু ছোট্ট বেড়া মতো দিয়ে দেয়, বাস ওই পর্যন্ত। মাটির দিয়ে থাকে, ওর উপরেতে একটা চাটাই পেতে সব সাধুরা শোয়ে টোয়ে। তো উনি সেইভাবে নিজের ব্যবস্থাটা নিজে করলেন। এবারে খবরটা ছড়িয়ে গেল যে কেউ একজন রাজাকে অভিশাপ দিয়েছে, রাজা মৃত্যুর জন্যে তৈরি হচ্ছে না। রাজাটা কে? পরীক্ষিত। এই পরীক্ষিত কে? যাকে কৃষ্ণ রক্ষা করেছিলেন। এখন চতুর্দিক দিগন্ত থেকে যায় যেখানে ছিল সবাই, তারা এসে ওইখানেতে হাজির হতে লাগলেন। কেন না, আবার কি কৃষ্ণ কোনো মিরাকেল করবেন রাজাকে বাঁচাতে? আমাদের চোখের সামনে কি সেটা হবে? সবাই এসে ওখানেতে বসতে শুরু করলেন। এবারে যখন প্রচুর লোক সমাগম হয়, তখন সেখানকার রাজার দায়িত্ব তাদের দেখাশুনো করা, তাদের খাওয়া দাওয়া সব কিছু দেখাশুনো। এবার এখন রাজা হচ্ছেন জন্মেজয়। জন্মেজয় আবার ওই দিকে ব্যস্ত হয়ে পড়ল, এদিকে বাবা মারা যাচ্ছে, সে তাকে দেখবে নাকি একটা দুঃখ তো ভেতরে ভেতরে হচ্ছে, রাগ তো হচ্ছে, কিন্তু ওর এখন চতুর্দিকে এত সাধু আসছেন, আবার তাদের সঙ্গে তাদের শিষ্যরা, তারা সব এসে বসছেন। আর সাধুদের তো অন্য কোনো সমস্যা নেই, গিয়ে বসলেই হলো। ও জানে যেখানে যাচ্ছি ওখানকার লোকেরা আমাকে খাওয়াবে, গিয়ে বসলো। এখন রাজা তাদের জন্যে সব ব্যবস্থা করছেন, এই করছেন, একটা বিরাট বড় দল হয়েছে। পরীক্ষিত সে কিন্তু ওইসব নিয়ে চিন্তা করছে না, ওদেরকে কে দেখবে, খাওয়ানো হচ্ছে কিনা, আর ওর মাথায় ওটা নেই। ও শুধু একবার সবার সামনে গিয়ে বলল যে আপনারা আমাকে একটা উপদেশ দিন তো, বলুন একটা লোক সে যখন মারা যাচ্ছে তার কি করা উচিত? আর ঠিক সেই সময় দেখা গেল একটা অদ্ভুত মানুষ আসছে, যার পরনে বস্ত্র নেই, বিশাল শরীর, কিন্তু শিশুর মতো সরল,
এবং তার শরীর থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। তিনি সেই বিখ্যাত ঋষি এই আমাদের এসে পৌঁছচ্ছেন। তো এই তিনি এসে যখন পৌঁছচ্ছেন তখন থেকেই ভাগবত শুরু হচ্ছে। তা আমরা এই পরের দিনে এই ভাগবতের শুরুটা অনেকটা আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আসলে ভাগবত শুরু হচ্ছে এই ঘটনার পর থেকে। তো আজকে এখানে শেষ করি। আমাদের মন্দিরে আরতি শুরু হয়ে গেছে, তো আমরা পরে আবার একটু ভাগবত পাঠ করব আবার পরের মাসে, সেপ্টেম্বর মাসে। সেটা খুব সুন্দর করে কেমন করে পরীক্ষিত ওটা শুনছেন সেটারও আলোচনা হবে। আসুন 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।